আজকের ভিডিওটি একটি অন্য বিষয় নিয়ে, কনফিডেন্স আর ওভার কনফিডেন্স। বাংলায় বলতে পারেন যে অহংকার আর আত্মবিশ্বাস। এরা একই পরিবারের দুজন সদস্য, তবে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? আত্মবিশ্বাস বলে আমি ভালো, আর অহংকার বলে শুধু আমিই ভালো। আত্মবিশ্বাস বলে আমি কোনোদিন হারতে পারি না, আর অহংকার বলে আমাকে কেউ কখনো হারাতে পারবে না। আত্মবিশ্বাস বলে আমি যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবো, যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে আমি নিজেকে লড়াই করতে পারবো। কিন্তু অহংকার বলে আমার জীবনে কঠিন পরিস্থিতি আসবেই না। বলে দুজনে করেও দেখায়, কিন্তু আত্মবিশ্বাসের যে পাওয়ার বা শক্তি সেটা আপনাকে সফলতার দিকে নিয়ে যায়, আর অহংকারের শক্তি আপনাকে আপনার পতনের দিকে, আপনার বিনাশের দিকে নিয়ে যায়। আমরা খরগোশ আর কচ্ছপের গল্পটা তো পড়েইছিলাম। খরগোশ প্রচন্ড জোরে দৌড়তে পারতো, সেই জন্য ভাবলো যে আমি একটু রেস্ট নিয়ে নিই, কচ্ছপকে আমি ঠিক হারিয়েই দেবো। কিন্তু খরগোশ ঘুমিয়ে গেল, কচ্ছপ কিন্তু একটা একটা করে এগোতে এগোতে সেই দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে গেল। তো এটা ছিল খরগোশের কিন্তু অহংকার, আর প্রতিযোগিতায় জিততে হবে সেটা ছিল কচ্ছপের আত্মবিশ্বাস, যে হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো, আমি ভয় পাবো না। আত্মবিশ্বাস মানে হচ্ছে কোনো কাজ করার আগে আপনি হয়তো ভাববেন যে আই ক্যান ডু ইট ইজিলি বিকজ আই এম ওয়েল প্রিপেয়ার্ড। আর আপনি যদি অহংকারী হন তাহলে আপনি ভাববেন আই ক্যান ডু ইট ইজিলি অ্যান্ড আই নো নিড টু প্রিপেয়ার। আপনি এটা ভুলেই যাবেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? আমরা যত প্র্যাকটিস করব আমাদের কাজের তত পারফেকশন আসবে। সুতরাং আত্মবিশ্বাসী হন, অহংকারী নন। ভালো থাকবেন।